হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা অ্যানাদার মেকআপ টিউটোরিয়াল নিয়ে। এটা আমি অলরেডি শর্টসে পোস্ট করে দিয়েছি, তোমরা দেখতে পারো। বাট বড় ভিডিওটা আমার এডিটিং করার টাইম পাচ্ছিলাম না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো চলো, অনেক দিন পরে আজকে এডিটিং নিয়ে বসেছি বলে তোমাদের সাথে ভিডিওটা ঝটপট শেয়ার করে নিই। আর স্কিন কেয়ারের কথাটা আর নাই বা বললাম ভিডিওতে, কেন কি রোজ রোজ একই জিনিস, ওটা তো একটা মানে সবাই অলরেডি জেনে গেছে যে মেকআপের আগে স্কিন কেয়ারটা খুবই ইম্পর্ট্যান্ট। আর সেটা মোটামুটি আমরা সবাই করে থাকি নিজেদের প্রোডাক্টসগুলো দিয়ে। আর তারপরে আমি এখানে ইউজ করেছি একটা তোমার সুইস বিউটি লিকুইড হাইলাইটার। আর ওটা বেসটাকে খুবই গ্লোয়িং বানিয়ে দেয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ওটা খুবই ভালো। আর তারপরে আমি আমার প্রাইমার প্রাইমার ইউজ করেছি এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সেটিং স্প্রেটাকে বিউটি ব্লেন্ডারের মধ্যে নিয়ে ভালো করে আমি পুরো ফেসে ড্যাবিং মোশনে অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপরে এখানে দেখো আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের এই ফাউন্ডেশনটা। আর এই ফাউন্ডেশনটা সত্যি কথা বলতে গেলে এই ফাউন্ডেশনটার নাম হচ্ছে সেকেন্ড স্কিন ফাউন্ডেশন। আর এটা সত্যি ওই রকমই ফাউন্ডেশন আমার মনে হয়েছে। একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এর থেকে বেটার ফাউন্ডেশন আমি ট্রাই করিনি কখনো। আর দেখলে কতটা তাড়াতাড়ি এটা ব্লেন্ড হয়ে গেল, কতটা সিমলেসলি ব্লেন্ড হয়ে গেল। আর আজকে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করবো সবকটাই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে মেকআপ লুকটা ট্রাই করার আমি চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো মেকআপ লুকটা আমি কেমন করে অ্যাচিভ করলাম। আর তারপরে আমি NYB এর কম্প্যাক্ট দিয়ে ফেসটাকে সেট করে নিয়েছি আর এক্সেস প্রোডাক্টটা ডাস্ট অফ করে নিয়েছি একটা ব্রাশের সাহায্যে। আর তারপরে দেখো এই ফেসেস কানাডার প্যালেটটা নিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমি শর্টস বানাবোই বলে ভিডিওটা মানে ভুল করে আমি ওইভাবে ক্যামেরাটা সেট করতে পারিনি। তো আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পাচ্ছি না কী কী প্রোডাক্ট আমি ইউজ করছি, তো সরি ফর দ্যাট। বাট আমি সব প্রোডাক্টগুলোর নামই তোমাদেরকে বলে দেবো, তোমরা কিন্তু দেখে নিতে পারো অনলাইনে বা অফলাইনে চেক আউট করে নিতে পারো। আর তারপরে ফেসেস কানাডার প্যালেটটা থেকেই আমি আজকে হাইলাইট, ব্লাশ আর ব্রঞ্জার তিনটেই করছি, দেখতেই পেলে। এটা করার পর আবার আমি বিউটি ব্লেন্ডারের মধ্যে আমি বেশ ভালো করে সেটিং স্প্রেটা নিয়ে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম। আর আমি সেদিনকে সত্যি কথা বলতে আই মেকআপটার যে ভিডিও ক্লিপিংটা সেটা নিতেই ভুলে গেছিলাম। তো তোমরা বুঝতেই পারছো আমি একটা ব্রাউন কালারের ট্রানজ্যাকশন শেড ইউজ করেছি আর তারপরে একটা ব্লু কালারের শেড আমি আইলিডে দিয়ে ওটাকে ভালো করে স্মাচ করে নিয়েছি। আর ইনার কর্নারটাকে হাইলাইট করার জন্য একটা পিঙ্ক শেড ইউজ করেছি। আর সেইটা করার পরে আমি এখানে ইউজ করছি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মাস্কারা। আর সত্যি কথা বলতে এটা খুব একটা ভলিউম দেয় না, বাট ডে টাইমের জন্য কিন্তু একটা বেশ ভালো মাস্কারা। ডে টাইমে যারা চাও যে খুব বেশি একটা লেন্থ বা খুব বেশি ভলিউম, যারা ডে টাইম মেকআপ লুকে পছন্দ করো না, হালকা ফুলকা সাজের জন্য এটা কিন্তু বেশ পারফেক্ট আছে। আর আমি আজকে আলাদা করে আইব্রো ফিল করিনি। আর এই যে টেকনিকটা আমি মাঝে মধ্যে ইউজ করি, তোমাদের সাথে শেয়ারও করি। আর এটা আমি বলতে পারো আমার লাইফে সব থেকে বেশি অ্যাপ্লাই করি, মানে আমি যখন নিজে মেকআপ করি বা কোনো জায়গায় যাই বা স্পেশালি কোনো হালকা ফুলকা সাজ বা ডে টাইম অকেশনে যখন যাই, আমি আলাদা করে আইব্রো ফিল করি না, আমি এইভাবেই মাস্কারা দিয়ে দিই। এতেই কিন্তু আইব্রোটা অনেকটা ম্যানেজেবল দেখায়। আর আমি যেহেতু আইব্রোটা থ্রেডিং করি না, সেহেতু আমার কাছে এই আইব্রোটা নিয়ে খুব একটা আমি চাপ নিই না। তারপরে দেখো এই সিলভার কালারের দুটো কানের পরে নিয়েছি। আর কানের ডিজাইনটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, ময়ূর ডিজাইনের একটা কানের। আর তারপরে দেখো হেয়ার স্টাইলের জন্য আমি জাস্ট দুটো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমার কানের পাশে দিয়ে দিয়েছি। আর হেয়ার ইজ মাই ফাইনাল ফিনিশ লুক। আশা করছি তোমাদের এই লুকটা পছন্দ হবে। আর যদি লুকটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে, বাই, টাটা।